আজকে ভিডিওতে আমি দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোর্ড চ্যালেঞ্জ করা সম্পূর্ণ A to Z প্রক্রিয়া। পেমেন্ট থেকে শুরু করে আবেদন সফল হয়েছে কিনা সেটাও চেক করে দেখাবো মাত্র কয়েক মিনিটে। মোবাইল বা কম্পিউটার দিয়ে নিজেই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জ করতে ভুল করলে 1200 টাকা নষ্ট হতে পারে, তাই আবেদন করার আগে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা প্রথমে চলে আসবেন ক্রম ব্রাউজারে এসে সার্চ বারে এসে সার্চ করবেন nu.ac.bd। এখানে ক্লিক করবেন, আপনাদের সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে এসে অনেকগুলো অপশন পাবেন। একেবারে শেষে দেখবেন সার্ভিসেসের মধ্যে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে সোনালী সেবার মধ্যে ক্লিক করবেন, তখন নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এসে অনেকগুলো অপশন পাবেন: হোম, কলেজ, পেমেন্ট, চেক স্ট্যাটাস, ভেরিফিকেশন, স্টুডেন্ট ফ্রি। আপনারা সরাসরি আসবেন স্টুডেন্ট ফ্রি এর মধ্যে। নিচে দেখবেন 3টি অপশন আসবে, সেখান থেকে রিস্কুটেনি ফ্রি এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে বোর্ড চ্যালেঞ্জের অপশনের যে মূল জায়গা সেখানে আপনাদের নিয়ে আসবে। এখানেই মূলত আপনাদের সব কাজ করতে হবে। দেখেন এখানে প্রথমে লেখা আছে এক্সাম নেম। এখন আপনি কোন ইয়ারে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন এখান থেকে করতে পারবেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। আপনি যে ইয়ারেই থাকেন না কেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ার, সব একই সিস্টেমে করতে পারবেন। আমি যেহেতু অনার্স থার্ড ইয়ারের জন্য আবেদন করব, তাই অনার্স থার্ড ইয়ারের মধ্যে ক্লিক করছি। দেখেন আমি যে বললাম নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়, এখানে লেখা আছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 2/6/26 এর মধ্যে করতে হবে। এর মধ্যে করতে হবে যারা অনার্স থার্ড ইয়ারে আবেদন করবেন। নিচে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিবেন। তারপর সার্চের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার নাম আসবে। তারপর কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর নিচে দেখবেন সাবজেক্ট কোড, এখানে আপনি কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করবেন। এটা খুব সাবধানতার সাথে করবেন। দরকার পড়ে অ্যাডমিট কার্ড দেখে নেবেন যেখানে বিষয় কোড লেখা আছে। তারপর সাবমিটের মধ্যে ক্লিক করবেন। সাবমিটের মধ্যে ক্লিক করলে দেখবেন লেখা আসবে আপনার কোড কি ঠিক আছে। ঠিক থাকলে ওকে করুন, না থাকলে ক্যান্সেল করুন। যদি আপনি ভুল করেন সহজেই এখান থেকে ক্যান্সেল করতে পারবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। সেখান থেকে আপনি পেমেন্ট করবেন। 2 সিস্টেমে আপনি পেমেন্ট করতে পারবেন। এক হচ্ছে আপনি অফলাইনে পেমেন্ট করতে পারবেন, 2 হচ্ছে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। যেহেতু অনলাইন পেমেন্ট সহজে বিকাশের মাধ্যমে করা যায়, তাই আমি অনলাইনে পেমেন্ট করছি। অনলাইন পেমেন্ট এর মধ্যে ক্লিক করলে আপনি চাইলে সরাসরি সোনালী ব্যাংক এর অ্যাকাউন্ট ওয়ালেট মাধ্যমে করতে পারবেন, কার্ডের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন। আমি যেহেতু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিব, তাই মোবাইল ব্যাংকিং এর মধ্যে ক্লিক করছি। এখানে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় সব মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করছি। আমি যেহেতু এক সাবজেক্টের জন্য করছি, তাই আমার 1200 টাকা লাগছে, আর 12 টাকা প্রসেসিং ফ্রি লাগছে। মোট 1212 টাকা কেটে নেবে। আপনি যত বিষয় করবেন 1200 টাকা করে অ্যাড হবে। তারপর কনফার্ম এর মধ্যে ক্লিক করবেন। কনফার্ম এর মধ্যে ক্লিক করলে আপনার বিকাশ নম্বর দিবেন। তারপর আবারও কনফার্ম করবেন। তারপর আপনার নাম্বারে 6 ডিজিট এর কোড আসবে, কোডটি এখানে দিয়ে দিবেন। তারপর আবার কনফার্ম করবেন। এখন বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর আবার কনফার্ম করবেন। আপনার কাজ শেষ। এখন বুঝবেন কিভাবে আপনার পেমেন্ট জমা হয়েছে কিনা, আপনার আবেদন সঠিক হয়েছে কিনা। সেটা বোঝার জন্য আপনাদের আবার চলে আসতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে। সেখানে এসে সার্ভিসেস থেকে সোনালী সেবা এর মধ্যে ক্লিক করবেন। তারপর স্টুডেন্ট ফ্রি থেকে রেস্কুটেনি ফ্রি এর মধ্যে ক্লিক করবেন। এরপর সেখানে এসে চেক পেমেন্ট এর মধ্যে ক্লিক করবেন।
এখানে এসে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে সহজেই চেক করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখে ফাইন্ড এর মধ্যে ক্লিক করবেন, তারপর নিচে অ্যারো চিহ্নর মধ্যে ক্লিক করবেন। এখানে ট্রানজ্যাকশন আইডি পাবেন। দেখেন আমার 2টা ট্রানজ্যাকশন আইডি। এখন বুঝবেন কিভাবে কোনটা এখন করছেন। এটা বোঝার জন্য ট্রানজ্যাকশন আইডি এর মধ্যে ক্লিক করলে পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাবে, আর পেমেন্ট ডেট এর মধ্যে যে দিন আবেদন করছেন সেই তারিখ দেওয়া থাকবে এবং ডিপোজিট অ্যামাউন্ট 1200 টাকা দেখাবে। এটা দেখালে বুঝবেন আপনার আবেদন সাকসেসফুল।